কৃষকদের জমি বাড়ানোর কৌশল। আর এই কৌশল দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি। প্রতি বছর যখন ধান কাটার একটা মৌসুম আসে তখন কিন্তু ক্ষেতের আইল পরিষ্কার করতে যায়, ক্ষেতের আইল কাটতে ফেলা। আর এইভাবে আইল কাটতে কাটতে একদিন আমার ক্ষেতের ভিতরে 2 হাত চলে গেছে। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটা অন্যরকম একটা ভিডিও, যেটাতে আমাদের এলাকার মধ্যে যেসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি ঝগড়া হয় সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেরকম আমাদের এই বন্ধের মধ্যে দেন অনেক জায়গা আছে, এই দেখতে পাচ্ছেন এই বাতাটা সামনে যায় রে, দেন এই যে বেঁকে গেছে, এই যে দেন বেঁকে গেছে। আর ওইটা হইছে আমাদের ক্ষেত, এটা হইছে আমাদের ক্ষেত। মানে এটা কয়েক বছর ধরে মানে বাতার কাটতে 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 আর বাতারের ভিতরে মানে আমরা ক্ষেতের ভিতরে ঢুকে আছে। বাতার হইব মনে করেন যে এই সুজা, মানে এই সুজা না যায় রা কথা নিয়ে বেঁকছে, মনে করেন এনদে মনে করেন যে অনেকটা বেঁকে গেছে। আরও যদি কয়েক বছর মানে এরকম কাটাকাটি থাকে তাহলে দেখবেন আস্তে আস্তে এই তুরি আয় পড়বো, এই তুরি আয় পড়বো। আপনি এই যে দূর থেকে দেখছি দেন, দূর থেকে কিন্তু বোঝা যায় কতটা বেঁকছে। মানে এই আইল হয়েছে একদম এই সুজা যায়রা আমাদের ক্ষেতের এদিকে যায়রা ডাইরেক্ট ভিতরে যায় ঢুকিয়া পড়ছে, মানে অনেকটা ভিতরে ঢুকিয়ে পড়ছে। আর এই নিয়ে সবসময় লাগে ঝগড়া। এখন যদি এই বাতার ডাকাইটা আমরা যদি সোজা করতে চাই তাহলে মনে করেন যে ঝগড়া লাগে বলবো, কই যে আমার ক্ষেতের মধ্যে আইল তুলিয়া দিছে, এটা তুলিয়া দিচ্ছে। কিন্তু ধীরে ধীরে যে কয়েক বছর ধরে আস্তে আস্তে কাটতে 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 আমাদের ক্ষেতের এদিকে নিয়ে আয় পড়ছে, এটা কিন্তু তারা বুঝতেছে না। আর এলাকার মধ্যে কিছু মানুষ যখন যদি আমরা এই জমি নিয়ে ঝগড়া লাগে, তারাও করবো এই জমিনের মধ্যে আয়রা ফয়েল দিব, ফয়েল দিয়ে মানে দুই পক্ষের মধ্যে ভালো একটা ঝগড়া লাগাই দিব, মানে এলাকার মধ্যে থার্ড পার্টি একটা লোক থাকে। আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাইছিলাম। মানে এই জমিন নিয়ে ভাইয়ের ভাই, বাপের বাপ, মানে চাচার চাচা, কাকার কাকা, জেঠা জেঠা, সেই রকমের একটা ঝগড়া। মানে কেউ 1 ইঞ্চি জায়গা ছাইড়া দিত না। তারপরেও দেখেন এই যে এটা যখন আমি করি, এটা ঠিক করতে যাই, আমি যদি কালকে কোদাল নিয়ে আইসা যদি এই বাতারটা ঠিক করতে যাই তাহলে একটা বড় একটা ঝগড়া লাগিয়ে করবো। কারণ আমরা এই ঝগড়াটা চাইতেছি না দেখেই মনে করেন যে এটা করতেছি না। কারণ আমরা মনে করেন যে তাদেরকে বলতেছি দেখেন যে বাতারটা কেমন কতটা বিকে গেছে, কিন্তু তারা কিন্তু কথা শুনতেছে না। কয়টা অনেক দিনে হয়ে গেছে, এটা আরেকবার জমি মাপার সময় এটা ঠিক করাইব। জমি মাপতে মাপতে কত বছর পরবেন মাপি, আর বন্ধে জমি তো মনে করেন যে অত সহজে মাপাও না। যখন একটা জমি কেউ যদি বিক্রি টিক্রি করে তখন মানে ওই সময় জমি মাপাও, এছাড়া জমি মাপাও না। আজকের এই ভিডিও করার উদ্দেশ্যটাই হলো আপনাদের যাতে এমন পরিস্থিতিতে না পড়তে হয়। বর্তমানে এই দেশের অবস্থাটা এখন অন্যরকম হয়ে গেছে। আগে যেরকম মানুষরা, কোনো মানুষের যদি জমি না থাকতো, অন্যজনের যদি জমি থাকতো, ওর যদি বেশি জমি থাকতো, তাহলে কি হইতো, যার জমি নাই তার কিন্তু 1-2 কাঠা এমনি দিয়ে দিত। বর্তমানে কেউ কাউকে এক চুল পরিমাণও জায়গা কেউ দিতে চায় না। এটা হচ্ছে প্রতি বছরে যখন আপনি ধান করবেন বা ধান লাগাবেন, তারপর ওই ক্ষেতের মধ্যে আল দিতে হয়, মানে বাতার কাটতে হয়। মানে ধীরে ধীরে আপনার বাতার কাটতে 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 আমাদের ক্ষেতের ভিতরে 2 হাত ঢুকাই দিছে। আর এইসব সমস্যা যদি আমরা খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান না করি তাহলে একটা সময় এটা দেখা যাবে বড় আকারে ধারণ করছে। তখন কোনো কিছু করতে গেলে মারামারি শুরু হয়ে যাবে, এছাড়া কোনো কিছুই না। আর এইসব বিষয় হচ্ছে গ্রামের কৃষকরা কীভাবে জমি বাড়াইতে হয় এটা কিন্তু তারা ভালো করেই জানে। আর এইসব জমি নিয়ে আমাদের এলাকার মধ্যে অনেক জায়গাতেই মারামারি হয়েছে। মানে একটু আধটু জমি নিয়ে মানে কেউ 1 ইঞ্চি জায়গা ছাইড়া যায় না। আর দেখেন বন্ধে দেখি একটা অবস্থা করছে। আমি যে ওখানে এটা কোনো কিছু করতে যাই তেই আমার সাথে ঝগড়া হয়ে যাবো, আমি বালা না, ওই যে আমি জমি বাড়াইতেছি, তারাদের জমি বাড়াইতেছে, মানে এটা তাদের কোনো খবর নাই। মানে এলাকার তো অনেক নেতা পেতা আছে, 4টা করা যে নেতা পেতা আছে, ওরা মনে করেন যে তারার পক্ষে যাই করবো। মানে একজনে যদি কারোর সাথে যদি ঝগড়া লাগে, দেখবেন কারোর সাথে ঝগড়া লাগে তো এলাকার ওই পাশের 2 পাশের মধ্যে চুক্তি দিব যে হয় এটা কর, মানে 2 পক্ষের মধ্যে সেই লেভেলের একটা ঝগড়া লাগাইবো। আর তারা এর মাঝখানে নেতা হিসাবে বক্তব্য দিব। আমরা 2 দলে যখন বিচার করাইবো তখন মনে করেন যে কিছু এলাকার মধ্যে যে পাতি নেতা আছে ওরা এরা বিচার করবো, মানে ওরা বিচার করবো 2 দলের থেকে টেহা খাইবো বা এই যে সিম্পিতি পাইবো, মানে দৌড়ে আনলাম বা তেল মারলাম তারে, এরকম আর কি সিস্টেমটা। আজকে কেন এই ভিডিওটা করলাম আপনাদেরকে সতর্ক করার জন্য, কারণ এইসব জমি নিয়ে প্রায় সব জায়গাতেই মারামারি, মানে কেউ কারোর জন্য 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেয় না। এই জন্য আমি আজকে এই ভিডিওটা আপনাদের করলাম। আপনারা এই বিষয় নিয়ে আপনারা সতর্ক হন, যাতে আপনার জায়গা জমি আছে সেইগুলো আপনারা সাবধানে রাখেন, নয়তো মানে অন্যজনে নিয়ে যাইতে চাইবো, আপনি তখন কিছুই করতে পারবেন না। কেউ দখলে যদি আপনার মনে করেন জমি জায়গা, তাহলে ওইখান থেকে ফিরে আনা অনেক কষ্ট। কিছুদিন আগে একটা যমুনার মধ্যে একটা নিউজ দেখছিলাম যে তারা 2 ভাইয়ের মধ্যে একটা জমি নিয়ে একটা সমস্যা থাকলে কি হয়েছে, যে এক ভাইয়ের মানে ছোটো ভাইয়ের যে ছোটো ভাই আছিল, ওই ছোটো ভাইয়ের শুধু ঘরের জমিটা, আর বাইরে কোনো জমি নাই, মানে বাইরে যেটা আছে তার বড় ভাইয়ের সাথে কাবজাব আর কি, কাবজাব শুরু হয়ে গেছে। পরে কাহিনীটা এরকম, তার যখন ছোটো ভাইয়ের যখন বউ আসছিল, বউ মারা গেছে, কবর কই দিব, কারণ জায়গা তো তাদের এইটাই, আর যেটা ছিল তার ওইটার মধ্যে ঝামেলা। তার তখন কি তার বড় বাইরে বলছিল যে 3.5 হাত জায়গা দেওয়ার জন্য, কিন্তু 3.5 হাত জায়গা দেয় নাই। মানে অনেক চেষ্টা করছে এলাকার মানুষ টানুষ নিয়ে, মানে মেম্বার চেয়ারম্যান বা এলাকার যে নেতা ফেতা থাকে তারা নিয়ে অনেক চেষ্টা করছে যে একটু জায়গা দেওয়ার জন্য, যাতে তার বউয়ের কবরটা এখানে দিতে পারে, কিন্তু তারপরে কিন্তু তারা কিন্তু জায়গা পায় নাই। পরে কি হইলো, শেষমেশ যারা তাদের গড়া ছিল যে একটা মানে টিনের একটা চৌহারি একটা গড়া ছিল, ওই গড়ের বারান্দার মধ্যে কবর দিছে। দেন মানুষটা জমিন নিয়ে লাগিয়ে মানুষ কত কিছু করতে পারে।
আমি আপনাদেরকে একটা লাস্ট কথা বলতে চাই যে আপনাদের যে জায়গা জমি আছে সেগুলো সবসময় ঠিকঠাক করে রাখতে চেষ্টা করবেন, নয়তো এরকম ঝামেলা হতে পারে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না।